দুইজনে মোবাইলটা লইছে, টিপা মাইরে অন করছে, অন করে সেরিয়া বিসমিল্লাহ পড়ছে না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়াও পড়ছে না, কিচ্ছু পড়ছে না, একটা সূরাও পড়ছে না, কুল হুয়াল্লাহ সূরাটাও পড়ছে না, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরাটাও পড়ছে না, কুল আউযু বিরাব্বিন নাস সূরাটাও পড়ছে না, আলহামদুলিল্লাহ সূরাটাও পড়ছে না। এমনি দুইটা এটা অন করে সেরিয়া চিত্তই হয়ে গেছে গিয়া বিছানার মধ্যে আর কি করতেছে, টানতাছে। ইতা মোবাইলও না, এটা তো বেকুলিয়া মোবাইল। ঠিক না বেটি? এটা কঠিন মোবাইল, এটার কোনো, এটা তো কোনো আগের খালি বুড়াও বলতে, এটা কার বুড়াও বলতে, এটা হেরা, এটা তো টানাটানি জোয়ানার, এটা হলো কি টানাটানি, এটা লইয়া হয়ে গেছে গিয়া টানতাছে। আর দুনিয়ার অশ্লীল ছায়া ছবি যাতে আসি তা দেখতাছে, দুনিয়ার অশ্লীল ছায়া ছবি যাতে আসি তা দেখতাছে আর টানতাছে। আর দুইজনে কিটকিটাইয়া হাসতাছে, ফুর্তি করতেছে, আমোদ করতেছে। আর সময় থেকে কেমনে যাইতেছে কইতে পারে না। 12টা বাজছে, 1টা বাজছে, 2টা বাজছে, 3টার সময় মোবাইলটা হাত থেকে ঘুরে গেছে, ঘুমাই গেছে। 3টার সময় ঘুমাইছে, তাহাজ্জুদের নামাজ তো পড়বই, মাতুন না দিয়ে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বো না? তাহাজ্জুদের নামাজ পড়বো, সুবহানাল্লাহ। ফজরের নামাজ কেমনে যাবো খবর আছে? কন্যা ফজরের নামাজ কেমনে যাবো এটার খবর আছে নাকি? ফজরের নামাজ কেমনে যাবো এটার খবর নাই। আল্লাহ, একবারে সকাল হইছে, সকাল 8টা 9টার সময়তে বেটির ঘুম ভাঙছে, এর ঘুম ভাঙছে না। 9টার সময় যখন কি ঘুমটা ভাঙে গেছে গিয়া, বেডটা গিয়া ছোট্ট একটা ডেক লইছে, সুইচ দিছে চুলার মধ্যে, মাছন্ডা দিয়ে আপনারা দিয়া ডেকচিটা ডেকটা বয়াইছে, 2 কাপ পানি দিছে। পানি দিয়া অল্প 1-2 মিনিটের ভিতরে কাম হয়ে গেছে গিয়া। 2টা কাপ চা বানাইছে, টের মধ্যে লইছে, একটা প্লেটের মধ্যে কয়েকটা টোস্ট লইছে গরুর আড্ডির মতো, মাছন্ডা দিয়ে আপনারা লইয়া সেটা টেটা লইয়া আইসে বিছনার, যেই বিছনার 2জন ঘুমাইছে, এটা লইয়া আনে সেরে জামার দ্বারা তৈছে। 2জনে কি খাইব? ডাক্কায় বউরে, জামাইরে বউয়ে ডাক্কাইতেছে। নাম তো কইতো না, নাম কইলে তো যার জায়গা, মা যায় কিনা যায় না, মাইরে লো জান কইতো না, নাম কইতো না। বাইরেলা দোকানদার আছে, দোকান আছে না, বাড়ি ঘরে দোকান আছে না। এক যুবক ছেলে, হে কোনো কিছুর সুবিধা পাইতেছে না, বিদেশও যাইতে পারে না, টাকা পয়সার অভাবে একটা একের ক্ষেত ব্যস্ত বেচছে, সে বিদেশ যাইতে গিয়ে ক্ষেতও নাই, না ছোট মোটো এগুলার দোকান দিছে। একদিন এক মুরব্বী ভানাদারিওয়ালা এন বইয়ের হয়েছেন হের দ্বারে। আর ওই সময় এক বেডি গেছে, বেডটাকে কয়, বেটা দোকানদার বেটা, গোয়া ভাতা আসেনি? এ দোকানদার ফুলা জীবনেও গোয়া ভাতা নাম ওই শুনছে না। এ কবেটি গোয়া ভাতা খেতে, মা গোয়া ভাতাও ছিল না, এরপরও কিন্তু নাম কয় না। কিন্তু বুড়া বেটা তো অভিজ্ঞতা বেশি, জীবন শেষ, সারা জীবন কাটাই দিছে, বেটা বুঝালাইছে, কয় এই দোকানদারি করো স্যার, জানোস না বেটে ফান চায়, এমনি কবিটে হয় রে বউ, তুমি যেটা কইছি ওই ফান বাড়ি করে দিছে, বেটে লইয়া গেছে গিয়ে পয়সা লাইন দিয়া। তখন বুড়া বেটা কয়, এই কেনে বেটে কি কয় না, ফান কয় না, গোয়া ভাতা কয় জানোস নি? কয় না। কয় বেটির জামাইর নাম আরফান। এই কারণে কি কয় না, ফান কয় না, গোয়া ভাতা। আমরা বাইন্দার সঙ্গে এক বেটির জামাইয়ের নাম আছিল রহমতুল্লাহ। বেটি কিন্তু নামাজি আছে, পাক্কা নামাজি, ভালো নামাজি, কিন্তু নামাজ সারা জীবন ওই পড়ছে। সালাম ফিরবার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কয় না, কারণ জামাইয়ের নাম কয় আসসালামু আলাইকুম, আমরা ঘরের তাই। নামাজ হইব না? নামাজ হয়ে গেছে গিয়া, সালাম তো করে নিছে, নামাজ হয়ে গেছে গিয়া। সুন্নত তরিকার কি হয়েছে? উল্টা হয়েছে। তারপর জামাইয়ের নাম কইতে রাজি না, এ ধাক্কা বিটে, এই কি হয়েছে? কয়েন নিছি। কি টানছে? আরে না না, চা আনছে। কেটা করলো চার ইংরেজিতে কি কয়? টি। আর বিছানারে বেড টি। না, যেই বিছানাত ঘুমাইছে এই বিছানার থেকে উঠতে সেটি ওই চা মুখ দেলাইতো, এটারে কয় বেড টি। এটারে কি কয়? হাতও দইছে না, মুখও দইছে না,
বউয়ে যে চা বানাইছে এটার হাত ধুইছে না, মুখ ধুইছে না, জামাই উঠছে হাত ধুইছে না, মুখ ধুইছে না, গরুর আড্ডি লইছে, লইয়া জাতাটা মারছে, উড়াইয়া খাই দিছে। মাথন না দিয়ে আপনারা কি খাইল? বেডটি খাইল। আর আমরার হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কাঠখাল গ্রামের একজন হুজুর আসলা, হজরতে আল্লামা শেখ আব্দুল কাদির রহমতুল্লাহ আলাইহি কাঠখালি শেখ সাহেব। অনেকে হয়তো মুরব্বীরা দেখছেন, অনেকে দেখছেন মুরব্বীরা, আপনারা এটা তো ওয়াজ করছেন আইয়া। এই কাঠখালি শেখ সাহেব কই এটা বেডটি না, এটা খবিষ্টি। এটা কিতা কেমনে খবিষ্টি? হাত ধুইছে, মুখ ধুইছে, হাতও ধুইছে না, মুখও ধুইছে না। হাতও যদি ধয় না, মুখও দেয় না, কোন মানুষের শরীরের মধ্যে খাজলি না থাকতে পারে? খাজলি থাকতে পারে, ফুরা থাকতে পারে, ফুরা ফাটকে গেছে গিয়া রস বাড়িতেছে। অথবা আরো একটা হইতে পারে, আল্লাহ রসুলি কইছেন যারা নাকি দোয়া দুরুস ফলল না, ঘুমাই গেল গিয়া ওই সময় হে তো তাহাজ্জুদও ফলল না, ঘুম থেকে উঠলো না, ফজর নামাজও ফলল না। এই সময় বলি শয়তানে, নবীজি কন বালা শয়তানু আলা উজনাইহি, শয়তানে বলি তার নাকে মুখে কানে কোণে পেশাব করে দেয়। তাহলে মানুষে ঘুমাইলে পরে হাত কোন দিকে যায় খবর আছে? কইতে পারবো? আমি ঘুমাইছি, কোন দিকে আমার হাতটা যাইব কইতে পারে না। ফুরার মধ্যে হাত পড়তে পারে, মা পারে কিনা পারে না। আর যদি মুখও পড়ে তাহলে শয়তানে যে কি করছে, পেশাব করছে, এই পেশাবের মধ্যে হাত পড়ব। মা পড়বো না পড়বো না? জামাই বউ 2টা নামাজ পড়ছিলি, দিনের 9টার সময় উঠছে, হাতও দিল না, মুখও দিল না, এটার মধ্যে কি লাগছে? শয়তানের পেশাব লাগছে। কিতার পেশাব লাগছে কয় না আপনারা? আর টুসটারে লইয়া লবণের কারণে এই শয়তানের পেশাবটা টুসের মধ্যে লাগছে, যাতা মাইরিয়া এটার মধ্যে কি করছে? হিরিয়া চার মধ্যে বড়াইছে কিনা বড়াইছে না? ওখানে আপনারা কোন এটা কোন জাতের ঠিক? বেষ্টি না খবিষ্টি? খবিষ্টি। আল্লাহ তুমি আমাদেরকে খবিষ্টি খাওয়ার থেকে তো বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। ও ভাইরা আমার, আমাদের অবস্থাটা এমন, কোরআন শরীফ তেলাওয়াত করি না। ও ভাই, আমি আপনাদের কাছে দরখাস্ত করি, অনুরোধ করি, আপনাদেরকে জবরদস্তি করতেছি না, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, জীবনে কি কয় প্রতিটা দিন কি 5টা মিনিট সময় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না? ইনশাআল্লাহ 5টা মিনিট সময় কোরআন শরীফ তেলাওয়াত করেন, 10টা মিনিট সময় তেলাওয়াত করেন, যে সময় ফারুনি সময়, ফজরের পরে ফাললে ফজরের পরে, আর নাহলে জোহরের পরে, নাই আসরের পরে, নাই মাগরিবের পরে, নাই আশার পরে, নাই ঘুমাইবার সময়, যে সময় সব পানি সময় কোরআন শরীফ তেলাওয়াত করে। ইনশাআল্লাহ কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা মানুষের অন্তরের মধ্যে নূর হয়, অন্তরটা নুরানি হয়, অন্তরটা শক্তিশালী হয়, মজবুত হয়। ও ভাইয়েরা আমার, আমরা কি অন্তরটারে মজবুত করবার চাই কিনা? চাই না? যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে ওরা খাঁটি মুমিনের দল। আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করিয়া খাঁটি মুমিন হইবার চান কিনা? চান না? কয়টা গেল? কয়টা হইতো? মুমিনের গুণ না খাঁটি মুমিনের, খালি মুমিনের না, খাঁটি মুমিনের গুণ কয়টা? 5টা। গেছে কয়টা? আর রইছে কয়টা? আরে আমি তো শর্টকাট করতেছি, এটা 2টা করলে আমার সময় শেষ হয়ে যেত, কিন্তু আমি তো ইচ্ছা করে শর্টকাট করতেছি। 3 নম্বরে গুণ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলতেছেন, এ বান্দার বান্দিরা, খাঁটি মুমিনের সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5টা গুণ আছে, এর মধ্যে 3 নম্বরে গুণ যারা নাকি আল্লাহর উপরে আস্থা ভরসার তাওয়াক্কুল রাখে। আমরা অনেকে ক্ষেতের উপরে তাওয়াক্কুল, অনেকে লন্ডন আমেরিকার উপরে তাওয়াক্কুল, মিডল ইস্টের উপরে তাওয়াক্কুল, অনেকে ছেলের উপরে তাওয়াক্কুল, অনেকে মেয়ের উপরে তাওয়াক্কুল, কয়েন রাখে কিনা রাখে না। আর খাঁটি মুমিন যারা, এরা লন্ডন আমেরিকা বুঝে না, এরা মিডল ইস্ট বুঝে না, এরা ক্ষেত খামার বুঝে না, ব্যবসা বাণিজ্য বুঝে না, চাকরি বুঝে না। হে বুঝে আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখলাম। যে বেটার লন্ডন নাই এ বেটাও খায়, যে বেটার আমেরিকা নাই এ বেটাও খাইতেছে, যে বেটার কি নাই ব্যবসা বাণিজ্য নাই সেও খাইতেছে, যে বেটার কি নাই চাকরি নাই সেও খাইতেছে। আল্লাহ কোত্থেকে খাওয়াইব এটা কইতে পারবেন না। তাহলে কয়েন তাওয়াক্কুল কার উপরে থাকবো? আল্লাহর উপরে তাওয়াক্কুল যাদের, এরা হলো খাঁটি মুমিন। আমরা কার উপরে তাওয়াক্কুল রাখতাম? আল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবো এদের জন্য আল্লাহই যথেষ্ট। আরে মানুষে তো আমরা তো খাঁটি মানুষ হইতাম পারছি না, আমরা খাঁটি মানুষ হইতাম পারছি না। যারা খাঁটি মানুষ হয়েছে এরা নামাজ সেরে কি করে? এরা সবকিছুর এই সমাধান করে। তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। দিকে
যারা তওয়াক্কুল আল্লাহর উপরে এরা নামাজ পড়ে আমার আল্লাহর কাছে চাই আমার এটা দাও। যেমন কথাটা বুঝাই পারলে খাঁটি মানুষের কথা কই, আমরা আসলে খাঁটি মানুষ হইতাম পারছি না, আমরা কপাল খারাপ, চেষ্টাও করি না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছে? আর ধরে কোন হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর নাম কোন মুসলমানের শুনছে না? কোন মুসলমান শুনছে না? ভালো মানুষ খারাপ মানুষ মুসলমান সবাই শুনছে। সব মুসলমানের মধ্যে ভালো আছে খারাপ আছে, সবাই ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে বাগদাদের মধ্যে ওনার বিশাল বড় জায়গা লয়ে এসে একটা মাদ্রাসা করছেন, খানকা বানাইছেন। বাদশাহ ভক্ত হয়ে গেছে কি আব্দুল কাদের জিলানীর? ভালো মানুষের ভক্ত হয়েছে না খারাপ মানুষের? ওখান তো রাজা বাদশারা অনেক সময় খারাপ মানুষেরও ভক্ত হয়ে জায়গা, এখনের জমানার কথা বলতেছে। আর ওই জমানার বাদশাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভক্ত হয়েছে, ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষ না? আইসে হুজুরের কাছে, আইসে বলতেছে হুজুর আমি আপনার কাছে মুড়ি দিবার চাই। আচ্ছা ঠিক আছে মুড়ি দাও। ওনারা মুরিদ করছে। আমি যদি একজন মানুষ এই জাতের ভাইতে কমে যে আল্লাহ আমি পাইছি একটা, আমার জিন্দিগি চলবার লাগে আর কোনো অসুবিধা নেই, মাতুন্না দিয়ে। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি অন্য মুরিদ, সাধারণ মুরিদ যারা নাকি আছে হেরারে যেমন মনে করছেন তারাও এমন ওই হেরে যেই জাতের কদর করে নিয়ে তারাও ওই জাতের কদর সমান, মাতুন্না দিয়ে আপনারা তারে তসবিহ শিখাই দিয়েছেন 6 তসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ 600 বার পড়বাই, সবটাই মিলাইয়া 100 করে 600 বার। এটা প্রাথমিক সবক দিলাম। আর এরপরে আরো যদি আরো সবক দিয়া দিমু। বাদশা গেছি গিয়া, যাওয়ার পরে এরা তো রাজা মানুষ, তো কত যায় ঝামেলা। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তো 2 দিন পরে হবিগঞ্জ আইব, সুযোগ পাইব? সুযোগ না। এরা কত ঝামেলা, বাস্তব ঝামেলা, বাস্তবই ঝামেলা, আসতে পারে না। এবারে তো বাংলাদেশের সমান রাষ্ট্রটা না, বাংলাদেশ তো বিশ্বের ম্যাপ যেটা এটার মধ্যে দেখা যায় একটা কবুতরের ডিমের সমান। আর ওনার দেশটা হইলো অর্ধ পৃথিবী নিয়ে আসে। বাদশার দেশটা তখন ইসলামী দেশটা, মুসলমানদের দেশটা অর্ধ পৃথিবী নিয়ে আসে। কেমনে বেড়া আইব? অনেকদিন কাটতে গেছি, পরে মনে মনে ভাবতেছেন আমি তো হুজুরের কাছে মুরিদ হইলাম, তসবিহ দিছেন, এটাও ঠিক মতো আদায় করতে পারি না, হুজুরের সাথে দেহ করতে পারি না, কাজে হুজুরের কাছে যাওয়ানোর দরকার। ওই হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে বাদশা আইছে, মোটা অঙ্কের হাদিয়া লই আইছে। আব্দুল কাদের জিলানী তো হাদিয়ার পাগল না, আমারে মোটা অঙ্কের হাদিয়া দিব 2 দিন পরে আইব, এই তার পাগল না। তারপর তো বাদশা তার মানবতা দেখাইবার লাগি মোটা অঙ্কের হাদিয়া লই আইছে, আন্না হুজুরের কাছে পেশ করছে, সালাম করছে, মুসাফা করছে, ভালো কুশল বিনিময় করছে, আর হাদিয়া পেশ করছে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর দরবারে অনেক সময় বইয়ে রয়েছে, হুজুরে কিছু নসিহত করছে। এরপরে বাদশায় মনে মনে ভাবছে হুজুরের যে খানকাটা অনেক বড় নিয়া, অনেক জায়গা নিয়া, মাদ্রাসা আছে, আমি একটু দেখে আসি। তো হুজুর কইল, হুজুর আমি আপনার খানকাটা দেখবার চাই, মাদ্রাসাটা দেখবার চাই। ঠিক আছে, দেখো একজন খাদিম দিছে, তুমি ওনারা লইয়া দাও, দেখাও সবকিছু। গেছে, সবকিছু দেখিয়া গেছে যেখানে খাবার তৈয়ার হয়, পাখের ঘর, গিয়া দেখেন সুবহানাল্লাহ, আশ্চর্য কারবার, আশ্চর্য কারবার। 15-20 জন বাবুর্চি, তাইলে অনেক মানুষে খায়। বাবুর্চি দেখলো তুই বোঝা যায় এতগুলা বাবুর্চি 2 জন মানুষের লাগে। বাবুর্চির মধ্যে যে প্রধান বাবুর্চি, এরা জিজ্ঞাসা করলা বাদশাহ এই ভোডিংয়ের মধ্যে কি পরিমাণ মানুষে খায়? কয় যে দিন কম এদিনও 2000, আর যেদিন বেশি এদিন 4000, সবচেয়ে বেশি যেদিন। আচ্ছা কোন যে খালি ডাইল ভাত যদি খাওয়ায় হোক তো কত হাজার টাকা লাগবো? এরপরে যে গেলা কি খাওয়া, কোন গোস রুটি,
কয়বার? 3 বার। বালা খাবার না নাটা খাবার? কয় না না, বাজার থেকে ভালো আটা আনতে হয়, নাহলে জবাব দেওয়া লাগে হুজুরের কাছে। হুজুরে জিজ্ঞাসা করবা বালা আনছে না খারাপ, চেক করে দেখুন গে সেটা বালা আনছে না খারাপ আনছে, গোস্ত কি ভালো আনছে না ভালো আনছে না, ইতার জবাব দেওয়ান লাগে। ওখান চিন্তা করেন খরচটা কেমন হইব। কয়তে হুজুরে ইতা টেকা কই থেকে পায়? বাসায় খবর লইতেছে, বাবুরসি কয় সাহেব আমরা বাবুরসি মানুষ, এইগুলো আমরা জিজ্ঞাসা করে লাভ হইতো না, এটা বোর্ডিং সুপার আছে, ওই লোকের কাছে জিজ্ঞাসা করলে পাইবেন। এরা এখান থেকে আইসে না, বোর্ডিং সুপারের কাছে গেছেন। আসলে বাদশা এটা বুঝবার চাইতেছে, দরকার আছে। বোর্ডিং সুপারে তো দেখে বাবা রে বাবা, দেশের বাদশা বলে তুমি ডরাইও না, আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করবো। হুজুরের বোর্ডিং এর মধ্যে কতজন লোক? কয় কম যেদিন এই দিনও 2000, আর যেদিন সবচেয়ে উপরে উঠে এই দিন 4000। কয় বালা খাওয়া না নাটা খাওয়া? কয় 1 নম্বরের খাবার আনতে হয়, নাহলে জবাবদিহি করতে হয়। কি খাওয়া? গোস রুটি, মোলায়েম রুটি হইতেইব, ভালো গোস্ত হইতেইব, 1 নম্বরের গোস্ত। কয়বার খাওয়া? 3 বার। বাবারে বাবা, চিন্তা করেন কি পরিমাণ খরচটা হইতেছে। কয় হুজুরে টাকা পান কই? জানি না। চাঁদা করেন হুজুরে কোনোদিন কারো কাছ থেকে? আমি আজকে অনেক বছর হয়েছে হুজুরের বোর্ডিং সুপার, আমি কোনোদিন দেখছি না হুজুরে কারো কাছে 10 টাকা চাই চাঁদা করছেন, আমি দেখছি না কোনোদিন। কয় তৈলি হুজুরের বাড়ি বিক্রি সম্পদ বিক্রি করে খাওয়াইতেছেন? কয় তাও জানি না। কয় তৈলি হুজুরের ঋণ করে খাওয়াইতেছেন? কয় তাও জানি না। জানো না তে তোমার সাথে মাইতে লাভ নাই, আইছে। হুজুরের কাছে কিন্তু এইগুলা জিজ্ঞাসা করার ক্ষমতা নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জিজ্ঞাসা করবো, বাদশা তুমি বাদশা হইতে পারো, তোমার দেখাত বাদশা, আমারই কেন আমি বাদশা? মা ঠিক না? আমারই কেন আমি বাদশা, তুমি বাদশা, এখানে জিজ্ঞাসাবাদ করবার কি অধিকার আছে? বেড়াও বুঝে এখানে কই হইতো না। আইসে রে হুজুরের কাছে বইয়ে কয় হুজুর আমি তো চলে যাই, তুইব আমার তো অনেক ঝামেলা, হুজুর আমারে এখন একটু নসিহত করে দিন, একটু ওয়াজ করে দিন। হুজুরে কিছু নসিহত করে দিছে, কিভাবে চলতো কি করতো। হুজুর যাই গিয়া মুসাফা করে সালাম করে বিদায় হয়ে গেছে। বাদশার ইয়াকিন হইয়া গেছে গিয়া হুজুরে 2 পথের 1 পথ ধরছেন। যেহেতু চাঁদা করেন না, কেউ দেখছে না, তাহলে 2 রাস্তার 1 রাস্তা গ্রহণ করছেন। বাবার সম্পদ যা আছে বিক্রি করে এখানে সবগুলা খরচ করতেছেন, আর না হয় ঋণ করে আন্না খাইতেছেন, খাওয়াইতেছেন। এইভাবে যদি আর কয়েক বছর চলে, তে হুজুর দেশ সারণ ছাড়াও হয় নাই। মাথুন না, ঋণের ঠেলা যখন নাকি পারবো, আপনি ঋণ দিলাইছেন 50 লাখ, কিন্তু 50 লাখের পরিশোধ করানোর যখন সময় আইব, এই সময় তো দিতে পারবেন না যখন দেশ ছাড়বেন। বাদশায় মনে করছে এটা, এমনি কাগজটা লইছে, কলমটা লইছে, তার ভবন বইয়া কাগজ কলম লইয়া সেটা হুজুরে সালাম দিছে। সালাম দিয়ে বলতেছে, হুজুর আমার দেশের মধ্যে যতটা প্রদেশ আছে, একটা প্রদেশের নাম নিমরোজ, তখনকার জমানার নাম, বর্তমান জমানার কথা বলতেছি না। একটা প্রদেশের নাম নিমরোজ, একটা প্রদেশ মনে করেন বাংলাদেশের সমান। কার সমান? বাংলাদেশের নিজস্ব একটা আয় ইনকাম আছে না? না সব ঋণ করে আনতেছে? বাংলাদেশের একটা আয় ইনকাম আছে কত কোটি কোটি বিলিয়ন টাকা। কয় হুজুর আমার নিমরোজ নামক প্রদেশের যত আয় আছে 16 আনা আয় প্রতি বৎসর আপনার জন্য, আপনারা দান করে দিলাম। আপনারা ভাইলে কিতা করলেন আল্লাহ জানে। আমি যদি ভাইতাম তে কইলাম রে, হবিগঞ্জ না, সিলেট না, রাজধানীর মধ্যে যেই বিল্ডিংটা সবচেয়ে বেশি উঁচা, এটার থেকে 10 তলা বেশি উঁচা করবো, একটা বিল্ডিং বানাইব। আগে বাড়িটা বানাইলু মাতুন না দিয়ে আপনারা কেমন খুশি হইলাম না। চিঠিটা লিখিয়া একটা খামের ভিতরে বই রেয়া, এরপরে একজন লোক রে দেয়া, সরকারি একজন লোক রে দিয়া
আল্লাহ বাদশাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে চিঠিটা পাঠিয়ে দিয়েছে। এই লোকটা আইসে সালাম আলাম করিয়া হুজুরের কাছে চিঠিটা দিছে। হুজুর আপনার মুরিদ বাদশাহ উনি আপনার কাছে এই চিঠিটা দিছে। খাদিমরা রে কইছেন তারা মেহমানদারি করো। হুজুরের তো খালি অর্ডার করতাম, মেহমানদারি কি আপনার মতো করবা আর আমার মতো করবা? সাধারণ মেহমানদারি। এরে আদর করছে, খাওয়াইছেন, চিঠি পাইছেন। চিঠির মধ্যে দেখেন বাদশাহ কইতাছে আপনার জন্য আমি দান করে দিলাম নিমরুজ প্রদেশের সম্পূর্ণ আয়। কি খুশির কথাটা! কলমটা লইয়া এই চিঠির উল্টা ফিসটা আরেকটা কাগজ লইছেন না, উল্টা ফিসটা জব দিতেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাদশাহ তো সালাম দিছে, কাজে লেখার জব লেখাই দেওয়া লাগে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কই সেটা বলতেছেন আমি যে দিন থেকে নিম সবের মালিক হইছি ওই দিন থেকে তোমাদের নিমরুদের উপরে লাথি মারছি। তোমার এটা আমি গ্রহণ করি না, আমি নিম সবের মালিক। কাজী নিমরুদের আয় আমার দরকার নাই, এক পয়সা আমি রাখবো না। কথাটা বুঝছেন নি আল্লাহ জানে, আলিম ওলামায় বুঝেন। আপনারা হয়তো এই শব্দটা ফার্সি, আমি যেটা কইছি এটা ফার্সি শব্দ, আপনারা হয়তো বুঝতে অসুবিধা হয়েছে। নিমরুজ তো প্রদেশের নাম, মাথন না দিয়ে আপনারা। নিমরুজ মানে রুজ মানে দিন, রুজ মানে কি, আর নিম মানে অর্ধ। নিমরুজ শব্দের অর্থ হলো অর্ধ দিন। এই জায়গাটার নাম, মানুষের জায়গার নাম কতবার রাখে। আর নিম সব মানে রায়, আর নিম মানে অর্ধরাত্রি। আমি যেই দিন থেকে অর্ধরাত্রের মালিক হইছি, অর্ধ দিনের মালিক হইছে না, অর্ধরাত্রের মালিক হইছি, ওই দিন থেকে সম্পূর্ণ টাকা পয়সা নিমরুজ কোন আরো যত টাকা দুনিয়ার সমস্ত টাকা পয়সার থেকে টাকা পয়সা আমি লাথি মারছি, এগুলার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি নিম সবের মালিক। নিম সবের মালিক কেদা অর্ধরাত্রে মানে কেদা অর্ধরাত্রে যখন নাকি হয় তখনই আমি ঘুম থেকে উঠি, ঘুম থেকে অজুটা করি, অজুটা করিয়া জান নামাজটা বিষয় আল্লাহর দরবার নামাজ দাঁড়ায় যায়, তাহাজ্জুদের নামাজ পড়বার লাগি, 2 রাকাত সালাতুল হাজত পড়ি, আর বাকি তাহাজ্জুদের নামাজ পড়ি। আর তাহাজ্জুদের নামাজ পড়ি সেরিয়া আমার আগামীকালকে কত টাকা দরকার, আমার আগামীকালকের খরচের জন্য কত টাকার দরকার, আমার আল্লাহর দরবারে দরখাস্ত করি, আল্লাহ আগামীকালকের খরচের জন্য, তোমার মেহমানদের খরচের জন্য আল্লাহ এত টাকার দরকার, আল্লাহ তুমি আমারে দিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন নিজ দায়িত্বে যে কোনো ভাবে আল্লাহ আমার কাছে পৌঁছাইয়া দেন। আমরা তুই তো ভারি না। আর যারা ওই তো পারছে এরা নমাজ পড়ে এই সমাধানটা করছে। আল্লাহ এই জন্য কথা বুঝাইতাম পারছি কিনা, কি তা মনে করো? এরা কি তার টাকা পয়সার পাগল না মানুষের হেদায়েতের পাগল? মানুষের জাহান্নাম থেকে মুক্তি করিয়া জান্নাত কিভাবে নেওয়া যায় সেই ফিকিরের মধ্যে এরা ছিলেন। এই জন্য আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে সেটা খরচের সম্পূর্ণ ব্যবস্থা করেন। এরা হইল খাঁটি মুমিনের দল, যারা নাকি কার উপরে তাওয়াক্কুল রাখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে। আমরা তো খালি মুখ দিয়ে কইতাছি আর আপনারা কান দিয়ে শুনতাছেন, আমি মুখ দিয়ে কইতাছি আপনারা কান দিয়ে শুনতাছেন, কিন্তু আমল কতটুকু কে কর্ম আল্লাহই জানে। পাচ্ছেন না দিয়ে আপনারা? তাহলে খাঁটি মুমিনের গুণ কয়টা গেল? ওই তো কয়টা রইছে, কয়টা? 2টা। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরের গুণটা হইল খাঁটি মুমিনের। ওই সমস্ত ব্যক্তিরা খাঁটি মুমিন, নারী হোক পুরুষ হোক, যে কেউ হোক না কেন, সবার জন্য আল্লাহ বলছেন, খালি পুরুষের জন্য না, আর খালি নারীর জন্য না, নারী পুরুষ সবার জন্য আল্লাহ বলছেন, ও বান্দার বান্দিরা, খাঁটি মুমিন ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5 গুণ আছে। এর মধ্যে 4th নম্বরের গুণটা হইল যারা নমাজের মতো আদায় করে। নামাজ সরাই কথা কইছেন না আল্লাহ নামাজ সরাই কথা কইছেন না, কইছেন নমাজের মতো আদায় করে। একটা তো আছে নমাজ আল্লাহ আকবার কই এসে গেল, ফরিলে শেষ হয়ে গেল, একটা বাইজ রাখলো 2 মিনিটে 5 রাকাত। পাচ্ছেন না দিয়ে আমরা 2 মিনিটে কয় রাকাত? এইভাবে না, এটা নামাজ পড়ছে ঠিকই, কিন্তু এটা নমাজের মতো হইছে না। নবীর তরিকা মতো একাগ্র চিত্তে আল্লাহর ধ্যান খেলে নামাজটা পড়বা যারা, এটা হইলো খাঁটি মুমিনের নামাজ। আমরা তো আল্লাহু আকবার কইয়া নামাজটা শুরু করছি জায়গা বুড়ো খেত, জায়গা দোকানদারি, জায়গা ব্যবসা, জায়গা চাকরি, জায়গা সিটিজেন মেয়ে বিয়া করার। মাথেন না দিয়ে আপনারা কয়েন যা কিনা যায় না, যাইতেছে কয়েন এটা নমাজ হইছে, নমাজের মতো হইছে না।
নমাজ আর নমাজের মতো নমাজ বেশ কমা চিনি আছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে যাইতা, একবার যুদ্ধের মধ্যে গেছেন আর তীর একটা মারছে বেঈমানের বাচ্চা, আর এমনি ফুসা দেয়া, ফুসা কয়নি আমরা এখনো, ফুসা দিয়ে এমদি ঢুকছে আর হেমদি বাড়িছে, এমদি ঢুকছে আর হেমদি বাড়িছে। এখন টান নিয়ে বাড়ি করতে পারে না কেউ, খালি টান দিলে এই চিল্লানি আরম্ভ করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি করতে পারে না। এখন কেমনে বাড়ি করতে? ওখানের জমানা নি জায়গা ব্যবস্থা করে লাই অপারেশন করে বাড়ি করল, বর্তমানে জমানা। কিন্তু এই জমানা তুই যে আসিল না, আল্লাহ রসুলের কয় নাই আলীর এই কষ্ট দিও না, আলীর এই কষ্ট দিও না, এটা থাক কেন যে কারবারটা রসুল এখন এটা থাক, তাহলে আপনারা খেতে মনে করো এটা বাড়ি করতো না। আর রসুলে না করছেন তো বাড়ি করতো না। আল্লাহ রসুলে আস্তে আস্তে কন আলী যে সময় নাকি নমাজও দাঁড়াইব এই সময় টান দিও, নমাজও যে সময় দাঁড়াইব এই সময় টান দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নমাজে যাইবার আগে কয়েকজন বাবু ইয়ারিছে, যুবক নামাজটা শুরু করছেন, আল্লাহু আকবার। কোন জগতে গেছেন আল্লাহই জানে, আল্লাহর ধ্যান খেলে পড়িয়া এই দুনিয়াতে আছেন নাকি? আল্লাহর দরবার মনটা গেছে কি আল্লাহর দরবার, তনটা আছে মাটির, তন আছে, তন মানে শরীর, তন আছে মাটির, মন গেছে কি আল্লাহর দরবার। এই বেটার কি দুনিয়ার খবর আছে? আর ওই সময় দুই তিনজনে ধরে টান দিছে, টাস করে বাড়ি করে লিছে, কোনো আহ উহ নাই, এই করে চিক মারছে না, মনে নাই, কিচ্ছু কইতে পারছেন না। নামাজটা শেষ করছেন, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কইয়া শেষ করছেন। আরে এতদি লাগে না, এইটা কই গেল, এটা কই গেল? খাঁটি মুমিনের নামাজ মাথেন না দিয়ে আপনারা, এটা খাঁটি মুমিনের নামাজ। দেখেন আমরা নামাজ পড়ি যে অনেক সময় দেখবেন মশায় ধরে, মা ধরেন না, ধরে না, পাও মশায় কামড়ে রাখতেছে না, এক পার উপরে এক পাও তুললে লাট দেয়। আর যদি মুখের মধ্যে মশার কামড় মারতে নিজে রাখতে থাপ্পড় খায়, মা খায় কিনা খায় না। তা খাঁটি মুমিনের নামাজ না, খাঁটি মুমিনের নামাজ না। খাঁটি মুমিন তৈলে ওই সমস্ত মানুষ যারা নাকি নমাজের মতো আদায় করে মন লাগাইয়া একাগ্র চিত্তে আল্লাহর ধ্যান খেলে নামাজটা, এরা হইল খাঁটি মুমিন। মা চন্যা দিয়ে আপনারা ঠিক না বে ঠিক? আমরা কয়জনে নামাজটা পড়ি? যারা খাঁটি মুমিনের নামাজ পড়ে, মুমিনের মতো নামাজ পড়বো, নবীর তরিকা মতো একাগ্র চিত্তে আল্লাহর ধ্যান খেলে নামাজটা আদায় করবো, এর নামাজের লাগি আল্লাহ অনেকগুলো পুরস্কার রাখছে। প্রথম নম্বরে পুরস্কার হইল এর নামাজটা পড়ার সাথে সাথে ফেরেশতা আল্লাহর দরবার তার নামাজটা হাদিয়া হিসেবে পেশ করে দেয়। 2 নম্বর, এই নামাজের দ্বারা তার পেটের সমস্যার সমাধান করে দেয়। আমরা পেটের সমস্যা কই ভাই, তা নামাজও পড়ে আর চুরিও করে, এটার সমস্যার সমাধান করতে পারে না, লাগে জায়গা ডাকাতি, জায়গা চুরি, নামাজও ঠিক আছে, কিও আছে, চুরিও ঠিক আছে, সমাধান হয় তা নামাজের মতো পড়ছে না, এই কারণে চুরির দ্বারা একে চুরি বন্ধ হয় না। আন্নালি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত খারাপ কাম, গর্হিত কাম বা খারাপ কাম আছে সবগুলার থেকে নামাজে ফিরায়। কিন্তু চুরি করে কেনে নামাজও পড়ে, নামাজের মতো পড়ছে না। কেন মতো পড়ছে না? নামাজের মতো পড়ছে না। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা। এটা হলো 2 নম্বর, ফেটের সমস্যার সমাধান করে দেয় আল্লাহ। ফেটের ধান্দা করুন লাগতো না, আল্লাহ ব্যবস্থা করবো, যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী করছেন। মা করছেন কিনা? করছেন না। 3 নম্বর পুরস্কার, আসানির মরণ দিবা, কষ্টের মরণ দিবা না, সক্রাতে মৌতের আযাব আর গজব দিবে না। 4 নম্বর, আল্লাহ কবর জগতের আযাব মাফ করে দিবেন। 5 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তার ডাইন হাতের মধ্যে, সামন দিক থেকে ডাইন হাতের মধ্যে আমলনামাটা দিয়ে বেহেশতের সার্টিফিকেট দিবেন। 6 নম্বর, ফুল সিরাত আল্লাহ বিদ্যুৎ 30,000 বছরের রাস্তা, এটা বিদ্যুতের মতো ভার করে দিবেন। 7 নম্বর, বেহেশতের গেটের সামনে যাওয়ার সাথে সাথে বেহেশতের গেটটা খুললে দিয়া বেলা হিসাব বেহেশত পৌঁছাই দিবেন। কয়টা ফজিলত করলাম নামাজের? মাথেন না দি আপনারা? এটা কোন জাতের নামাজের? আপনি আমি নামাজ পড়ি যেটা, এটা নাকি দা না, মন লাগাইয়া যারা নাকি নামাজ পড়ে এদের নামাজের কথা বলছি ভাই। আমরা চেষ্টা করি, কমপক্ষে চেষ্টা করি, যদি ব্যর্থ হয়ে যায় কি করবো? কিছু করবার নাই, কিন্তু আমরা চেষ্টা তো করবার দরকার আছে না, চেষ্টাও করার দরকার না। আমি নামাজটা শুরু করবো আমার আল্লাহর সামনে,
আমার আল্লাহ আমার সামনে আছে, আমার জীবনের শেষ নামাজ, মনে হয় আর জীবনে নামাজ পড়িয়া শেষ করতাম পারতাম না, আমার এর ভিতরে আজরাইল আমার নিব গিয়া। এইভাবে ধ্যান খেয়াল করিয়া আমি যদি নামাজটা পড়ি, তাহলে নামাজ পড়া, নামাজ শুরু করলে পরে আরেক বেটার কথা ইয়াদ হইতো না, আরেক বেটির কথা ইয়াদ হইতো না, লন্ডন আমেরিকার কথা ইয়াদ হইতো না, আমার আল্লাহর কথাই স্মরণ থাকবো। কয়টা গেল? মাথন নদী কয়টা গেল? 4টে। 5 নম্বর আল্লাহ বলতেছেন, আমি বলি না, আল্লাহ বলতেছেন, আমি বলি না। আল্লাহ বলতেছেন, ও বন্দার বান্দিরা, খাঁটি মুমিন ওই সমস্ত ব্যক্তিরা, বান্দি হও, গোলাম হও, বান্দি হও, গোলাম হও। আল্লাহ কোন 5 নম্বর গোলাম, 5 নম্বরের বান্দি খাঁটি মুমিন। খাঁটি মুমিন ওই লোক, যেই লোকেরে আল্লাহ যার সম্পদ দিছে, আল্লাহ যার সম্পদ দিছে, বেশি দেখ কম দেখ ওই দেখ, আল্লাহ 5 টাকার সম্পদ দেখ, 5 কোটি টাকার সম্পদ দেখ, যতই দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এইগুলার থেকে যতটুকু সাধ্য এর এতটুকু আল্লাহ রাস্তায় দান খয়রাত করে। এতিম, অসহায়, বিধবা, এরপরে ফকির, মিসকিন, মসজিদ, মক্তব, মাদ্রাসা, সবটার মধ্যে কিছু 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 কিছু। আমি এই কথা বলতেছি না সব দিয়ে লাও, সব দিয়ে লাও, আল্লাহ এই কথা বলেন না, নবী ওই কথা বলেন না, সব দিয়ে লাও ওই কথা বলেন না। যতটুকু সাধ্য এতটুকু তোমার রাখা দাও, তোমার চলন লাগবো। তুমি আরেকজনের কাছে হাত পাতো না, জানো তুমি আরেকজনের কাছে কি করো না, ভিক্ষা মাগো না, দেহ সব দালাইলা এরপরে ভিক্ষা করবা, এটা হইতে পারে না, ইসলাম এটা কয় না। কিন্তু কোন কোন মানুষ আছে সব দালাইলে নবী বাধা দেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল চাঁদা করতেছেন, তবুকের যুদ্ধ করবেন। হুজুরে কোন যার যার যত মনে চায় চাঁদা দাও। আবু বকর রাদিয়াল্লাহু করে যা আছে সব দিয়েছে, যা আছে এক হক্তের খাওয়ানো রাখছেন না, আইনা দিছেন। হুজুরে কোন কি পরিমাণ আল্লাহ আর কি পরিমাণ রাখলা, কোন হুজুর যা আছে একবারে হুইরা লইয়েছি, যা আছে সব লইয়েছে। হুজুরে দোয়া করছেন, আল্লাহ তোমার তোমার এই দান খয়রাতের মধ্যে আল্লাহ বরকত দিও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক আনিয়ে দিলেছেন। হুজুরে জিজ্ঞাসা কি পরিমাণ আনছো? আর ওই দিন উমর রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করলা, উমরে আবু বকরের সাথে আমি পারি না, সব সময় খালি আমার থেকে বেশি দেয়, আজকে উমরের থেকে আবু বকরের থেকে বেশি দাম আনিয়ে দিছেন। কিতা কি পরিমাণ আনছো, কি পরিমাণ রাখছো? হুজুর অর্ধেক আনছি আর অর্ধেক বাড়িতে রেখে আসি। পারছন্নি? 1 নম্বরে কেটাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব দেলাইলা, রাসূল এটার মধ্যে আপত্তি করলা না, সব গ্রহণ করিলা। আরেকজন সাহাবী হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছে। এই দিন না আরেকদিন, সম্পদ অনেক আছে, শয্যাশায়ী, হুশন বেহুশন, হুশন বেহুশন। আল্লাহ রসুল সংবাদ পাইছেন, তো রসুলের তো রুগী শুনলে ওই দৌড় দেন তারে দেখবার লাগে। তো রসুলের সুন্নাত রুগী দেখা, আর রুগী দেখার সব আছে। আপনি একজন রুগীর কথা শুনলেন, আপনার গ্রাম হইক বা আরেক গ্রাম হইক, এই লোকটা রুগী, আপনার আত্মীয় বা আত্মীয় না হইক, মুসলমান তো আপনি ঘর থেকে বাইরে গেছেন গিয়া, যখন ঘরটা থেকে বাইরিবা ওই সময় থেকে আল্লাহ আপনার জন্য 70,000 ফেরেশতা নির্ধারিত করে দেন। আপনি বাড়ির আইবার আগ পর্যন্ত ফেরেশতা 70,000 আপনার লাগি দোয়া করব। রাসূল গেছেন সাহাবীরা এক দুইজনের সাথে করে লইয়া, এক দুইজনের সাথে করে লইয়া, এক দুইজনের সাথে করে লইয়া নবীজি গেছেন রুগীর বাড়ির গিয়া যখন বেহুশ। আল্লাহ রসুলের কোন ওজুর ফানি আনো আইনা দিছে, এরা ওজুর ফানি ওখানে একটা বল আনো, এই বল আনছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, ওজুর আত বাইয়া ওজুর ফানিটা যে পরে এটা বলের মধ্যে জমা রাখুন। মুখ দিয়েছেন তো মুখ মার বলের মধ্যে রাখিয়া মুখ দিয়েছেন। এবার সম্পূর্ণ ব্যবহার ওইয়া গেছে গিয়ে যেটা এটা বলের মধ্যে জমা করছে। জমা করানোর পরে আল্লাহ রসুলে কন, এই আমার সাহাবীরে এই পানিটা শরীরের মধ্যে ডাইলা দাও। ডাইলা দিচ্ছেন, সাথে সাথে সুস্থ। এটা আপনার ওজুর পানি দিইতো না, আমার ওজুর পানি দিইতো না, এটা রসুলের ওজুর পানি লাগবো, মা যে কোনো মানুষে করলে হইব। সুস্থ মনের পরে রসুলের দিকে তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুব খুশি, আর মনের মধ্যে একটা ফুর্তি লাগছে, নবীজি আমারে দেখবার লাগে এসে। এই কারণে আর ওনার ওই সময় খালি মেয়ে ছেলেগুলো নাই,
মনে মনে ভাবতেছেন আমার অত সম্পদ, উনি কিন্তু সম্পদশালী মানুষ। কোন হুজুর সমস্ত সম্পদ আমি দিলাইতাম আল্লাহর নামে। হুজুর কোন সম্ভব? বাধা দাঁড়িয়েছেন সাথে রাতে, কোথায় হুজুর অর্ধেক দিলাই, না অর্ধেক দিতে পারবে না, তাহলে 3 ভাগের 1 ভাগ দিয়ে লাই। কোন 3 ভাগের 1 ভাগ দিতে পারো, তবে 3 ভাগের 1 ভাগ তো বেশি। 3 ভাগ মান্য নিশুন গে রসুলে, কিন্তু এরপরে কোন 3 ভাগ 1 ভাগ বেশি। যে শূন্য রাখো তুমি তোমার আউলাদ গলরে, এরারে সম্পদ দিয়া এরারে ধনী বানাইয়া রাখিয়া দুনিয়ার থেকে বিদায় হইবা, এটা বহুত বালা। তুমি এমন অবস্থায় তৈয়া যেমন থেকে যে তোমার এরা মানুষের কাছে হাত পাতব, এটার থেকে ধনী বানাইয়া তৈয়া যেমন বালা। মাথন্যা দিয়ে আপনারা তাহলে সবে সব দেলাইলে চলব, সবে সব দেলাইলে চলবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো ইমান শক্তিশালী যারা আছে, এরা সব দেলায় যদি কোনো অসুবিধা নাই, আর যদি দুর্বল হয় তাইলে সব দিতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন খাঁটি মুমিন ওই সমস্ত ব্যক্তিরা যারা নাকি দামাত দেওয়ার সম্পদ থেকে একটা অংশ, সব না, একটা অংশ আল্লাহ রাস্তায়, মসজিদ, মক্তব, মাদ্রাসা, এতিম, অসহায়, বিধবা, ফকির, মিসকিন এদেরকে দান খয়রাত করে, এরা হইল খাঁটি মুমিন। কয়টা গুণ পাইলাম? মাথন্যা দিয়ে আপনারা কয় গুণ পাইলাম? 5টা গুণ পাইলাম। ও ভাইরা আমার, আমরা 5টা গুণে গুণী হইবার চাই কিনা? চাই না। আবার কই 1 নম্বর হইল আল্লাহর কথা স্মরণ করাই দিলে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, গুনাহ ছাইরা দেয়। 2 নম্বর হইল কোরআন তেলাওয়াতের দ্বারা অন্তরের ইমানটারে শক্তিশালী আর মজবুত করে। আর 3 নম্বর হইল আল্লাহর উপরে আস্থার ভরসার তাওয়াক্কুল রাখে। আর 4 নম্বর হইল নমাজের মতো আদায় করে, একাগ্র চিত্তে আল্লাহর ধ্যান খেলে নবীর তরিকা মতে মন লাগাইয়া নামাজটা পড়ে। আর 5 নম্বর হইল আল্লাহর দেওয়ার সম্পদ থেকে একটা অংশ মসজিদ, মক্তব, মাদ্রাসা, এতিম, অসহায়, বিধবা, ফকির, মিসকিন এদেরকে দান করে। এই 5 গুণে গুণী যারা, এরা হইল খাঁটি মুমিন। আর যারা কাছে 5 গুণ নাই, এরা বেদাইল্লা মুমিন। ও ভাইয়াগর, আমরা খাঁটি মুমিন হইবার চাই কিনা? চাই না। আরে ধরে কোন চাই কিনা? চাই না। আপনারা ডরাইয়েন না, আমি কোনো চান্দা করতাম না। আমার আগে চান্দা করে গেছি কে বেটায়? আমারা যদি এরা কয় আমি চান্দা করতাম না, কইলো আমি চান্দা করতাম না, এরা করে লিছে তো বেটা কোয়া কাটার দিয়ে আসে বেটা না, এরা চান্দা করে লিছে। আমার কি দরকার পড়ছে? আমি কোয়া কাটতাম কেন লাগে? আমি তো গান কাটমো। আল্লাহ কয় গুণ আমরার মধ্যে ফিট হইতো নি? একদিনে কোনো পারতাম না। আমরা যেহেতু দুর্বল ইমানদার না, কাজে একদিনে কেমনে করবো? আস্তে 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 আমরা যেন চেষ্টা করি প্রত্যেকটা গুণ যেন আমার মধ্যে ফিট হয়ে যায়। আপনি সবাই চেষ্টা করেন, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে 5 গুণে গুণী বানাও, আমরা যেন খাঁটি মুমিন হয়ে যাই। আল্লাহ তুমি তৌফিক